বারবার আমরা দাবি করা সত্ত্বেও শুধুমাত্র হিংসান্বিত হয়ে আমাদের প্রিয় নেত্রীকে বাইরে যাওয়া চিকিৎসা করতে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। আজকে তিনি অসুস্থ। আজকে তিনি আমাদের যে অনেক দিনের একটা চাওয়া ইচ্ছা যে আমাদের নেত্রী দেশের বাইরে গিয়ে উনি সুচিকিৎসা করবেন, উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন, সেই সুযোগটা এতদিন ওনাকে দেওয়া হয়নি। আজকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমরা সবাই দোয়া করি যাতে আমাদের নেত্রী চিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এটা আমাদের আজকে আমাদের যে অনুভূতি, যে ভালো লাগে, যে আনন্দ, আসলে এটা আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটুকু আমাদেরকে ভালো লাগছে। আসলে মা তো মাই, সবার মা, সবার ছেলে। আমার মার সাথে যদি দীর্ঘদিন পরে যোগাযোগ হতো, আমার যেই একটি ভালো লাগতো, আজকে আমি মনে করি আমাদের নেত্রীর সাথে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সাক্ষাৎ হবে সেটা অনেক একটি আনন্দের, ভালো লাগার এবং অনেক কষ্টেরও হবে, কারণ অনেক দিন পরে উনি ওনার মাকে দেখছেন। তাই আমরা আশা করি যে আমাদের নেত্রীর সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাক্ষাৎ হবে, আমাদের নেত্রী সুস্থ হবে, আবার তিনি আমাদের মাঝে ফিরে এসে তিনি বাংলাদেশের গণতন্ত্র সেই গণতন্ত্রের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করবেন, এটাই আমরা আশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি এটি জনগণের বিষয় হয়ে গেছিল। জনগণের দাবি ছিল দীর্ঘদিন বাংলাদেশের মানুষ তার সুচিকিৎসার জন্য যে দাবিগুলি তুলে এসেছে সেটি ফ্যাসিস্ট শেখ হাসিনা বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছেন শেখ হাসিনা। তো আজকে আমার মনে হচ্ছে যে মানুষের যে আবেগের জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে ভালোবাসার জায়গা আমাদের মা তুল্য, উনি আজকে চিকিৎসার জন্য আজকে যে সুযোগটি পেয়েছেন, উনি আমরা মনে করি আজকে যে সুযোগ পেয়েছেন এই সুযোগে উনি বিদেশে গিয়ে তার যে অ্যাকচুয়াল যে চিকিৎসার দরকার, যেটি বাংলাদেশ সরকার দিতে পারেনি, উনি সুস্থ হয়ে ফিরবেন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে উনি আবার দেশের মানুষের জন্য কাজ করবেন। আমাদের দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়, উনি আমাদের আবেগের জায়গা, আমাদের মা তুল্য। আজকে আমি মনে করছি যে একটি আবেগের জায়গা থেকে একটি জনবিস্ফোরণ ঘটবে আমাদের এই উত্তরার যে এই অংশটি দিয়ে, যিনি বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে যাবেন। এখানে আজকে স্বতঃস্ফূর্তভাবে ঢাকা শহরের মানুষ, বাংলাদেশের মানুষ এখানে আসবেন, আমরা প্রত্যাশা করছি। বেগম খালেদা জিয়া আমাদের সামনে দিয়ে যাবেন, বাংলাদেশের মানুষ সহ আমরা সবাই তাকে এক পলক দেখার জন্য এখানে আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে মাইলকে মাইল জুড়ে মানুষ এখনই দাঁড়িয়ে আছে। মাত্র সন্ধ্যা হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মনে হয় যে এই রাস্তাগুলো পার করে শাহজালাল এয়ারপোর্টের যে পর্যন্ত না ঢুকবেন সেই পর্যন্ত মানুষ তাকে এক পলক দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে আমি মনে করি।